মুসলমানের কলিজার মধ্যে কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওগরবজি ও আমার থাপ্পড় মারবে। থাপ্পড় কেন? ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমি আল্লাহর জন্য অকপট হাসি মুখে আমি আমার জীবনটাকে আমি বিতরণ করে দিয়ে দিব। বিন্দু মাত্র কষ্ট আমার কলিজায় থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার ইহুদিকে বলল, এ ইহুদি, যেহেতু তুই বলতেছিস আবু বকর মিথ্যা কথা বলছে, ঠিক আছে, যেভাবে আবু বকর তোরে থাপ্পড় মারছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি আবার এগিয়ে আসলো থাপ্পড় মারার জন্য, হাত গুটাচ্ছে। আবু বকর, আজকে তোর একদিন কি আমার একদিন। যেমনি থাপ্পড়টা বসাইবে ঠিক তার এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, দেখ 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 আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যার গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আর আমার নবীকে গিয়ে বলবে, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। চোখের পলক ফেলানোর আগে জিবরিল আমিন নবীজির কাছে আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে ফেললেন যার শাজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে কি হয়েছে, কয় কি বিচার করছেন? আর আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। আপনি আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইহুদি খবরদার মানিস না, আবু বকরের পক্ষে সাক্ষী চলে এসেছে। আবু জিবরিল আমিন বললেন, ওগো নবীজি নেন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে ফকির মিসকিন বলে এরাই কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন। কথা বলেন না কেন, ঠিক কিনা? কি শিক্ষা আছে এই আয়াত থেকে? শিক্ষাটা কি? আয়াতের বার্তা হচ্ছে দুইটা। শুধু মসজিদে সিমেন্ট দান করবেন আর ফ্যান দান করবেন আর এসি দান করবেন, আপনার দায়িত্ব শেষ। বিষয়টা এরকম না। এলাকায় যদি রাস্তার প্রয়োজন হয় রাস্তা দিবেন। এলাকার মধ্যে বন্যা, আপনার বাড়িটা উঁচু জায়গায় 2 হাত জায়গা ছেড়ে দিবেন। এলাকার মধ্যে মানুষ খাবার পাচ্ছে না, উমরা হজ বারবার করা আপনার উপরে ফরজ না ভাই, এটা সুন্নাত নফল। ওই উমরার টাকা না খরচ করে বিধবা যেই মহিলাটা আছে এরা সহযোগিতা করেন, এটাও কিন্তু শর্ত সাপেক্ষে আপনার জন্য জরুরি। কখনো কখনো উমরার চাইতে বেশি জরুরি হয়ে পড়ে এলাকার গরিব মানুষকে সহযোগিতা করা, ঠিক কিনা ভাইরা? বান্ডেল আছে, নামাজ পড়ে না, ফজরের নামাজে একদিনও মসজিদে নাই, আর রোজা আসলে কয় এতে কাছে যাচ্ছি সৌদি আরব, কথা কয় না। আছে না নাই? ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, জুমার নামাজ ছাড়া দেখা যায় না মসজিদে, আর এতে কাছে যাচ্ছে। ভুল বুঝিন না। 40টা বছর এতেকাফ করার চাইতে ফজরের নামাজ একটা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কারণ এতেকাফ করাটা হচ্ছে আপনার জন্য সুন্নাত অথবা নফল। কথা বুঝছেন? এটা কি নফল, আর ফজরের নামাজটা আপনার জন্য কি? জোরে বলেন। কিছু কিছু লোক এই উমরা, এই হজ এগুলোর ফ্যাশন বানায় ফেলেছে। আমরা তো যাই প্রতি বছর, যাওয়ার পরে ভাই মোবাইলে প্রতিদিন প্রায় 50টা 60টা করে সেলফি তুলে আর ফেসবুকে আপ করে, যেন সে প্রতি সেলফিতে 70টা নেকি। প্রতি সেলফিতে নেকি কয়টা? নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম, আল্লাহর জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে। অনেক হাজী সাহেব আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, অনেক আল্লাহওয়ালা আছে, মুসল্লিরা আছে সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ। পাশের বাড়ির নারকেল গাছের ডাল একটা ছাদের উপরে আইছে, এই ডাল নিয়ে মারামারি শুরু করে, কই তোর ডাল কাট, না হলে কিন্তু গাছ আমি কেটে ফেলাবো। এরকম চাচা আছে না নাই? আরো জোরে কোন?
আচ্ছা ডালটা আপনার ছাদের উপরে আইছে, ছাদ কি ধইসে পড়ে? হ্যাঁ, আম গাছের একটা ডাল আর একজনের জমির মধ্যে ঢুকছে, জমি কি দখল হয়ে গেছে? কিন্তু কিছু মুরব্বী এগুলো মানতে রাজি না। বন্যায় গোটা এলাকা ডুবে গেছে, 2 ইঞ্চি জায়গা ছাড়লে, 2 হাত জায়গা ছাড়লে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। উঁচু জায়গা ওনার বাড়ি, 2 হাত কেন 2 ইঞ্চি জায়গা পর্যন্ত অনেক মুসলমানের বাচ্চা ছাড়তে রাজি না। ঠিক কেনা ভাইরা? মসজিদে 200 বস্তা সিমেন্ট দেওয়ার চাইতে তোমার ওই 2 হাত জায়গা ছাড়া আরো বেশি জরুরি। মাসালা বুঝে না তো? এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। কেমনে বলবেন? দেখেন, জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, পুকুরের পাশে মসজিদ, দেখলেন ছোট বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে। মাসালা কি? আমার নবী বলছেন, এই জোহরের জামাত তুই ছাড়ে দিয়ে আগে বাচ্চাটারে বাঁচা, নামাজ পড়ে আগে বাচ্চা বাঁচা। কিছু আল্লাহওয়ালা আছে আমার দেশে, ভাবসাব এরকম আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর আপন চাচাতো ভাই, যারা জান্নাত থেকে পালায় আসছে। বাপরে বাপ, বাচ্চা ডুবে যাক তারপরও নামাজ ছাড়বো না, এরকম লোক আছে না নাই? ওই জায়গায় আগে নামাজ ছাড়ে, তারপরে কি করবেন? তারপরে এসে বাচ্চারে বাচ্চায় আবার নামাজ পড়বেন। আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া এত সহজ জিনিস না। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর জমিনে নামাজের বিধান কায়েম করার জন্য, জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যত ধরনের ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করা দরকার, ঈমানদার মুমিন মুসলমান তত ধরনের ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করবে। ঠিক কিনা ভাইরা? নামাজ পড়া ফরজ আছে কোথায়? জোরে বলেন। এই যে ঠিকই বলেছে, কোথায় আছে বলেন না সবাই? রোজা করা ফরজ আছে কোথায়? হজ করা, নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা সব আছে কোরআনে। আবার মানুষের কল্যাণে কাজ করা, এটাও আছে কোরআনে। তো ওগুলো মানলেন, এটা মানেন না কেন? এই যে রমজান মাস গেল, অনেকে যাকাত দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে, উমরা করে, হজ করে, মাগার যাকাত দেয় না। কথা বলেন, কেন যাকাত দেয় না? বাংলাদেশে এখন কোটিপতিদের যে সংখ্যা, আমি একটা জরিপ পড়লাম একটা জাতীয় দৈনিকে, 10,000 কোটি টাকার উপরে জাকাত ওঠানো সম্ভব যদি প্রপার ওয়েতে ট্যাক্সের মতো জাকাত আদায় করতো সরকার। কত হাজার কোটি টাকা? 10,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই 10,000 কোটি টাকা যদি বেকার পোলাপানের পেছনে খরচ করতো, বাংলাদেশে হয়তো বা 5 বছর পরে বেকার হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাইত। কিন্তু জাকাত দেয় না। ওই চকবাজার থেকে কিছু শাড়ি লুঙ্গি কিনে নিয়ে আসে, জাকাত আইছে 20 লাখ, দেয় 20,000। আল্লাহরে বুঝ দেয়, মাবুদ গো দিছি তো। এমন শাড়ি লুঙ্গি 3 মাস পরে মশারি হিসেবেও ব্যবহার করা যায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা পছন্দ তুমি করো নিজের জন্য, নিজের বউয়ের জন্য, স্ত্রীর জন্য, সেটা আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব মিসকিনকে দাও। কিন্তু আমাদের সমাজে যেটা ডিলেট একবারে ব্যাকডেটেড, যেটার মেয়াদ নাই, যেটা অচলমাল, এই অচলমাল ছিঁড়া ফাটা জিনিসগুলোকে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেয়। এরকম এক শ্রেণীর মানুষ আছে, ও সারা জীবন দান করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করবে না। ঠিক কিনা? তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা কিভাবে আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে খেয়াল করেন। মাল খরচ করেছে কিভাবে? আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা আছে এমন, যে একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির চেহারার দিকে তাকাইলাম, দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর। কিছু কাফের ছিল, যেমন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ঈমান আনেন নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? উঠাউঠি করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, কাফের যখন ছিলেন, নবীজির সামনে বসা। জিজ্ঞেস করা হলো ওনাকে যে আচ্ছা আপনি ঈমানদার না, আপনি তো কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন? ঈমান আনিয়ে ফেলেন, তারপরে বসেন। ঈমান আনি নাই, আনতে কতক্ষণ, কিন্তু ওনার চেহারা দেখলে আমার ভালো লাগে, আর কথাগুলো শুনলে কলিজায় শীতলতা অনুভূত হয়, এই জন্য ওনার সামনে আমি বসে থাকি। সুবহানাল্লাহ বলেন না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনেন নাই, চেহারার দিকে তাকায় থাকে। খুব সুন্দর ছিলেন কিন্তু নবীজি। ভ্রু দুইটা ফাঁকা ছিল না, একটু লাগা ছিল। চোখের যে সাদা অংশটা একেবারে দুধের মতো সাদা, মনিটা ছিল কুচকুচে কালো। বুকের এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা
চুলের সরু রেখা ছিল, পিঠটার মধ্যে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের একটা সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন হেঁটে হেঁটে যেতেন তখন পেছন থেকে মনে হতো সমুদ্রের ঢেউগুলো নবীজির চুলের উপরে খেলে যাচ্ছে। নবীজির চুল একেবারে সিল্কি ছিল না, একটু কুকড়ানো ছিল। একটু কি ছিল? চোখগুলো না ডাগর চোখা না ছোট, মাঝামাঝি আকৃতির। নবীজির দাঁতগুলো একটার সাথে আরেকটা লেগেছিল না, একটু ফাঁকা ফাঁকা ছিল। আর হাসলে যেন মুক্তার দানাগুলো মুখ থেকে ঠিকরে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার নবীজি। আমর ইবনুল আস সামনে বসা, হঠাৎ মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল। মানে আয়াত নাজিল হচ্ছে। কোন আয়াত? সূরা আসর। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান আনে নাই সাহাবীদেরকে নবীজি বললেন সূরাত নাজিল হয়েছে, সাহাবীরা মুখস্থ করে নিয়েছে। আমর ইবনুল আস তিনিও মুখস্থ করে নিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, ওই বদমাশের সাথে আমর ইবনুল আসের একটা যোগাযোগ ছিল। সূরাটা নাজিল হওয়ার পরে মুখস্থ হয়ে গেছে। এমনি সাক্ষাৎ করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি তো দাবি করো নিজেকে নবী, ওই যে আবু বকরের নবীর উপরে তো নিত্য নতুন সূরা নাজিল হয়, তোমার উপরে কি কোনো সূরা নাজিল হয় না? কে বলছে সূরা নাজিল হয় না? আমার উপরও সূরা নাজিল হয়, মুহাম্মদ বলে, আমি বলি না, গোপন রাখি। আসলে টাটকা বাটপার, ঠিক কিনা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রকাশ করে আর আমি প্রকাশ করি না, আমি সূরাগুলোকে জমায় রাখছি। আরে বাবা রে বাবা, ভাবসাব কি চাপাবাজ কিছু আছে না এলাকার মধ্যে? যুক্তিতে পারে না, দলিলে পারে না, কিন্তু চাপার জোরে জিততে চায়।